হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? জানি সুস্থ আছো। তবুও কমেন্টে জানাবে তোমরা কেমন আছো। তো দেখতেই পারছো আজকের ব্লগটা আমি এখন সবজি কাটার থেকে শুরু করলাম। তো আমি আসাম থেকে বলছি। তো তোমরা সবাই যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ আমার ভিডিওটা কি স্কিপ করিও না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর দেখতেই পাচ্ছ এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম সবজি কাটার থেকে, কারণ সকালবেলা সময় হয় না। আর ভিডিও করারও কিন্তু একটা এনার্জি থাকতে হয়, কারণ আমার ভিডিও করতে মানে সব কিছু হয়েই যায়, তারপরে মনে পড়ে যে ভিডিও তো করতে পারতাম, তো ভুলে যাওয়া হয়। তারপরে দেখো আমি সবজি কাটার সময়টা এতেই থেকেই শুরু করলাম ভিডিও করা। তো দেখতেই পাচ্ছ এখানে মাছের ঝোল রান্না করব। আর আমার বড় আজকে মাছ এনেছে বড় মাছ, তোমার কি মাছ বলে ওটাকে, কমলকাট বলে। তো কমলকাট মাছ এনেছে, তো সেটাই আজকে রান্না করব আমি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সবজি কাটছি। এখানে আজকে দেব আমি মাছের মধ্যে ফুলকপি, আলু আর একটা বেগুন দেব। তো এসব দিয়ে আর কি রান্না করব, কারণ কি ফুলকপি কিন্তু এখনকার দিনে ভালোই লাগে, বেশ খারাপ লাগে না অতটা। তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, দেখতে থাকুন আমি কি করে রান্না করি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আর দেখতেই পাচ্ছ এখানে সবজি কাটতে কাটতে আমার এক যা আসে পড়লো, তো ও বুঝতেই পারেনি সেখানে আমি ভিডিওটা রেখেছি। তারপরে ওই নিয়ে হাসাহাসি হচ্ছিলো, কি রে এইখানে ভিডিওটা করছিস, আমি কি বললাম কি না কিছু হবে না, আমি সেটাকে মিউট করে দেব আওয়াজটাকে, তো কিছু হবে না। তারপরে দেখো ওকে বললাম যে তুই বেগুনগুলো যদি লাগে তোদের নিয়ে যা, কারণ আমাদের রান্না হয়েই গেছে, প্রায় লাগবে না আজকে। তো তারপরে ও বেগুনগুলো নিয়ে যাবে জন্য বেগুনগুলো ঢুকাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে আমি সবজিগুলো ভালো করে 3-4 বার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমার জল শেষ হয়ে যাবে, তো জলটা আমি আনতে যাব। তো জল এনেই তারপরে আবার সবজি ধুতে লাগলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমি এবার কফিটাকে বসিয়ে রেখে যাব। আর এরই মধ্যে কিন্তু আমার গ্যাস শেষ হয়ে যাবে। আমার একটা ধান্দাই নেই যে আমার গ্যাস শেষ হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে আমার একটা কড়াইতে আমি কফিটাকে বসিয়ে দেবো, কফিটা গরম হতে হতে গামলাতে বসাবো আর কি। আর তেলটা বসায় রেখে আমি একটু বাইরে যাব, ও আসছে আমার যা আসছে যে ওর সঙ্গে একটু গল্প করতে। তো দেখতেই থাকুন এখানে আমি কফিটা এখানে বসিয়ে দেব, লবণ একটু দেব, দিয়ে ভাপানোর জন্য বসাবো। আর ওই সাইডের যে চুলাটা খালি আছে সেখানে আমি বসিয়ে দেব মাছের ঝোলের জন্য। আর বন্ধুরা এতটা আমার খারাপ লাগছিল, কারণ আমি ভুলেই গিয়েছিলাম যে আমি তো মাছ ভাজি নাই। দেখো মাছ ভাজা বাদ দিয়ে কিন্তু আমি এখানে ওদের সঙ্গে কি একটু আড্ডা দিচ্ছিলাম। আর যখন তোমাদের সঙ্গে একটু মাছটা শেয়ার করতে যাব সেইখানটায় গিয়ে আমি দেখতে পেলাম যে আমি মাছই ভাজিনি, ঝোল এদিকে ঝোল সম্বার দিয়ে আর ঝোল দেওয়াও হয়ে গেছে। তখন আমার চোখ গেল যে মাছগুলো ভাজা হয়নি। কি অবস্থা দেখুন, তোমাদের সঙ্গে শেয়ার করতে করতেই দেখতে পেলাম যে আমি মাছগুলো ভাজিনি। তো দেখতেই পারবে ভিডিওটা কেমন। তো এখান থেকে কিন্তু আমি এখানে আসছি যে আমি কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়ে এসেছি। আমার একটুকু ধান্দা নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে এখান থেকে কিন্তু আমি দৌড়িয়ে চলে যাব যে আমি তো কড়াই বসিয়েছি। তারপর দেখতেই পারবে এখান থেকে আমি কেমন করে দৌড়াই, তোমরাই একটু দেখো প্লিজ। আমার একটুকু ধান্দা নেই যে আমি কড়াই বসিয়ে রেখেছি। আর আমার আগাগোড়াই এটাই অভ্যাস, আমি যে কোনো জিনিস বসিয়ে রেখে চলে যাই। এদিকে এসে দেখি কড়াই গ্যাস শেষ হয়ে গেছে। এখানে আমি ভাবলাম যে তেলগুলো হয়তো পুড়েই গেল, তারপরে এসে দেখি গ্যাস নিভে আছে। তারপরে গ্যাসটাকে করে আমি আবার সিলিন্ডারটাকে চেঞ্জ করে নিলাম। সিলিন্ডার চেঞ্জ করে তারপরে দেখো আমি কফিগুলো দিয়ে দিলাম। কফিগুলো ভাপানো হয়ে গেছে। ভাপানোর পরে এগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব, কারণ এখনকার কফি কিন্তু না ভাজলে ভালোই লাগে না, ভাপাতে হবে। তারপর এটাকে আবার ভালো করে ভাজতে হবে, লাল করে ভেজে নিতে হবে। তো আমি লাল করেই ভেজে নেব। তারপরে একটু একটু করে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে কিন্তু এর মধ্যে আমি ঝোলের জন্য সম্বার দিয়ে দেবো। ইতিমধ্যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে দেখতে পেলাম যে মাছগুলো ভাজিনি। কি অবস্থা দেখুন, আমার মতো পাগল মেয়েকেও আছে বলো। এখানে মাছ ভাজা বাদ দিয়ে সেখানে গিয়ে আমি আড্ডা মারছিলাম, কেমন একটা লাগে না বলো। তারপর দেখতেই পারবে এখানে
এখন সোমবারের জন্য আমি তেজপাতা খুঁজছিলাম, তো তেজপাতা নিয়ে এসে দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কা দিলাম, আর একটু জিরা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ জিরা দেওয়ার পরে আর হচ্ছে এই সবজিগুলো দিয়ে দিলাম। কপি কিন্তু আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর হচ্ছে এখানে দিয়ে দিলাম সব সবজিগুলো একবারে। আর তোমরা ভাবতে পারো যে একটু একটু করে দেওয়ার কী হলো, সবগুলো একবারে দিলেই হয় না। তো না, সে মানে থালটাতে অনেকটা জল ছিল, তার জন্য আমি একটু একটু করে দিচ্ছিলাম, কারণ জল থাকলে আর অনেকটা টাইম লাগবে ভাজা হতে। তারপরে দেখতেই পাচ্ছ এখানে ঝোল সম্বার দিয়ে কিন্তু ঝোল প্রায় হয়েই গেছে। এখন দেখতে পারবো যে মাছ আমি ভাজিনি। কেমন লাগলো বলো? আমার তো মাথা পুরো গরম। তারপরে হচ্ছে কি করব আর, সেই কড়াই গামলাটাতে যে কফি আমি ভাপিয়েছি সেই গামলাটাকে একটু ভালো করে ধুয়ে রেখে তারপরে সেখানে আমি ঝোলের সমস্ত কিছু সেখানে ঢেলে রেখে জল গরম করেই ঢেলে রেখে ওটাতে আবার বসিয়ে দিয়েছি, আর একটা চুলা জ্বালিয়ে ওটাতে বসিয়ে রেখেছি। তারপরে হচ্ছে এদিকে আমি একটু একটু করে মাছ ভাজবো, আর হচ্ছে এই মাছগুলো উঠিয়ে কিন্তু সেখানে দিয়ে দিব, আমি গামলাতেই দিয়ে দেবো, আর কড়াইতে আর জাল করব না, এটাতেই জাল হয়ে যাবে। তারপরে হচ্ছে দেখুন আমি মাছগুলো দিয়েই দিয়েছি। আর আমার মতো পাগল কে কে আছে বলো তো, মাছ ভাজা বাদ দিয়ে আড্ডা মারতে যাই। তো দেখতেই পাচ্ছ এখানে মাছগুলো দিয়ে দিলাম। তো আমার সমস্ত ঝোল টোল রান্না হয়েই গেছে। আর প্রথমে কিন্তু আমি ডাল ভাত আগেই রান্না করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ এখানে ভাত খাওয়ানোর জন্য চলে আসলাম। আর এখন যেন কয়টা বাজে, প্রায় 4টা হবে, 4টা বেজে গেছে। আমার মেয়েকে ডাকতে ডাকতে আসছিলই না। তারপরে দেখো আমি ভাত বেড়ে কিন্তু ওদেরকে ডাকবো। আর তোমরা ভাবতে পারো যে বা হাত দিয়ে কেন দিচ্ছে, কারণ এটা মানে সামনে পাশ দিয়ে ভিডিও করা, তো তাই বা হাত দেখা যাচ্ছে, তোমরা কেউ কিছু মনে করো না, এটা কিন্তু ডান হাতি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ভাত বেড়ে আর ওদেরকে সমানে ডেকেই যাচ্ছে, ওরা আসছিলই না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন দেখতেই পারবে আমার বর কিন্তু এখনও আসেনি। তো আমার বর যখন আসবে, আর একটু আগে কাঁচা লঙ্কা দেখতে পেয়েছো তোমরা, তো কাঁচা লঙ্কাগুলো তুলে নিয়ে আসলো, এখন স্নান করে খেতে বসবে। তো আমরাও কিন্তু খেতে বসেছি, ওর বাবা আসলে লাস্টে দেব। তারপর হচ্ছে দেখো এখন খাওয়া স্টার্ট করব। দেখো মেয়েরা চলে আসলো, তো মেয়েদের সঙ্গেই আমি আস্তে আস্তে খেতে থাকবো। তারপর হচ্ছে ওর বাবা আসলে একটু ভাত বেড়ে দেবো, তারপর এখান থেকে চলে যাব কিন্তু আমি হাত ধুয়ে পান খেতে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই। আর আমার ভিডিওটা কেমন হলো একটু কমেন্টে জানিয়ে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব প্লিজ। তো ফিরে আসছি আবারও নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই, সি ইউ।